হ্যালো এভরিওয়ান, নিকিস ডেইলি স্টোরিতে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আবারও নতুন একটা দিন, নতুন একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। আর এখন ঘড়িতে প্রায় বাজে 8:30। ঘুম থেকে উঠেই আগে বাসি বিছানাটা তুলে নিচ্ছি। ওদিকে মায়ের তো ঘর ঝাড় দিয়ে ঘর মোছাও প্রায় কমপ্লিট। তা মা অনেকক্ষণ আগে উঠে গেছে, মায়ের সমস্ত কম্বলগুলো মা গুছিয়ে রেখেছে। আর ওদিকে দেখলে আইসক্রিম জানলার কাছে বসলো, কারণ জানলার কাছে ভীষণ রোদ আসে। আমিও একটু পরে বাইরে গিয়ে রোদ পোহাবো। এই শীতকালটা এলো, ঘুম থেকে উঠে একটু রোদে গিয়ে না দাঁড়ালে ভালো লাগে না আর কি। তো ফ্রেশ হয়েই তারপরে মা চা নিয়ে চলে এলো। দেখো, চায়ের সাথে বিস্কুট, আর বাবা কালকে এনেছিল এই কাটা লাগা বিস্কুটগুলো। চায়ের সাথে এই কাটা লাগা বিস্কুটগুলো খেতে বেশ ভালোই লাগে, কিন্তু সকালবেলা তো তেলে ভাজা খাওয়া উচিত নয়, তাই। আর ওদিকে বিস্কুট মায়ের কাছে এসে বসে আছে একটু আদর খাওয়ার জন্যে। তা মা একটু আদর করছে, আর এদিকে একসাথে চা খেতে খেতে গল্প করে নিচ্ছি। তো আজকে একটা জায়গায় যাব, কোথায় যাব না যাব অবশ্যই শেয়ার করব। তো সকাল থেকে মা সেই তাড়াহুড়াতেই রয়েছে, কারণ মোটামুটি আমরা বেরোতে বেরোতে দুপুর হবে। তো কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো এখন চা খেয়ে নিই, চা খেতে খেতে গল্প করি, আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আবারও অনেকক্ষণ পর চলে এলাম সকালের ব্রেকফাস্ট নিয়ে। না, আজকে বাড়িতে কিছুই বানানো হয়নি। মা বললো যেহেতু দুপুরবেলা রান্না হবে না, তো সেই ক্ষেত্রে বাইরে থেকে সকালবেলায় খাবারটা কিনে আনা হোক, ওটাই বেস্ট। আর আমি আর মা যাব, তো ভাই আর বাবা বাড়িতে থাকবে। তো ঝটপট করে সব কিছু করে নিচ্ছি। আমি সকাল সকাল স্নানটাও করে নেব। চলো পরে আসছি, কেমন? সেই তোমাদের সাথে সকালে ব্রেকফাস্ট করতে করতে দেখা হয়েছিল, তারপরে আর ক্যামেরা নিয়ে অন করিনি, কারণ একটু তাড়াহুড়োয় ছিলাম। আর এদিকে ট্রেনের টাইম হয়ে গেছে, ভাবলাম একেবারে টোটোয় উঠে তারপরে ভিডিও করি। তো চলো স্টেশনে যাওয়া যাক। এদিকে টিকিট কেটে স্টেশনে আসতেই ট্রেন পেয়ে গেছি, আর ট্রেনটা বেশ ফাঁকাই ছিল, বেশ ভালোই লাগছিল। তারপরে না, মোটামুটি চাকদা আসার পরই ট্রেনটা ভিড় হয়ে গেল। আর এদিকে ছোটোবেলার মতন জানলার ধারে বসে বাইরের পরিবেশ দেখতে দেখতেই আমার যেতে খুব ভালো লাগে কোথাও। তো যখন জানলার ধারে সিট পাওয়া যায় না, তখন বেশ মনটা ভারাক্রান্ত হয়ে যায়। এদিকে ট্রেনে উঠবো আর আমি খাওয়া দাওয়া করবো না, এটা কখনোই নয়। প্রথমে আমলকি নিয়েছিলাম, এই আমলকিটা খেতে আমার ভীষণ ভালো লাগে ট্রেনে। বাড়িতেও আমি এরকম আমলকি কিনে সুন্দর করে রোদে শুকিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিই, মানে খাওয়ার পর একটু আমলকি খেতে বেশ ভালোই লাগে। চলো কোথায় যাচ্ছি অবশ্যই শেয়ার করব। আবারও ট্রেনের মধ্যে উঠে গেছিলো ছোলা মাখা। এদিকে ট্রেনে ছোলা মাখা নিয়ে খেতে খেতে চলে এলাম সোদপুরে। যাচ্ছি হচ্ছে মায়ের বান্ধবী, কিন্তু আমার মাসিমণি। এদিকে নেমে হাঁটা শুরু করেছি স্টেশন দিয়ে। ভাবছি সাবওয়ে দিয়েই চলে যাব, কারণ রেল লাইন তো পার হওয়া যাবে না। তো সাবওয়ে দিয়ে নেমেই চলে যাব। আর আজকে যখন রানাঘাট থেকে ট্রেনে উঠেছিলাম, ট্রেনটা বেশ ফাঁকাই ছিল, কিন্তু আস্তে আস্তে ট্রেনটা বেশ ভিড় হতে শুরু করলো। যখন সোদপুর স্টেশনে নামলাম, বেশ লোকজন নামলো। এদিকে নেমেই ওখান থেকে মিষ্টি নিয়ে নিয়েছি, নিয়েই অটোতে চেপে গেছি। সোদপুরে নেমে আমরা অটোতে চেপে গিয়েছি, আমি কাকিমা আর মা। তো চলো যাওয়া যাক, গন্তব্যে কোথায় যাচ্ছি অবশ্যই শেয়ার করবো সেখানে গিয়ে। পরে আসছি কেমন। বহুদিন পর অটোতে উঠেছি, বেশ ভালোই লাগছে। আর চারিপাশ দিয়ে গাড়ি ঘোড়া যাচ্ছে, এটা দেখতে দেখতেই পৌঁছে যাব মাসিমণির বাড়িতে। আর একটা ঠান্ডা বিকালবেলা, যেহেতু আমরা অটোতে উঠেছি, একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আমরা অটোতে উঠে গেছি, চললাম বান্ধবীর বাড়ি মেয়েকে নিয়ে। আর আরেক বান্ধবী বাড়ি আছে, আরেক বান্ধবী। মাসিমণির বাড়িতে এন্ট্রি নিচ্ছি। হ্যাঁ, তাই তো। এই যে চলো চলো চলো। মাসিমণির বাড়িতে এসে ছাদে চলে এসেছি। আর ছাদে প্রচুর গাছ, প্রচুর গাছ, প্রচুর। এক ঝলকে একটু দেখাই যতটা পারবো। এই যে আমি দেখানোর চেষ্টা করছি, কাল সকালে দেখাবো, কারণ হচ্ছে দেখতে পাবে না এখন। তো চলো এখন আমরা বসে একটু চাটা খাই, বা কী করি না করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এদিকে তোমাদের সাথে শেয়ার করে নিলাম, মাসুমণির ছাদে টবের মধ্যে সবেদা গাছ লাগিয়েছে, আর প্রচুর পরিমাণে সবেদা গাছ ধরেছে, দেখেও যেন বেশ একটা ভালো লাগে। এদিকে নিচে আসতেই দেখলাম মাসুমণি গ্যাসে দুধ বসিয়েছে, আমাদের জন্য চা করে নেবে। আর মাসুমণির হাতে দুধ চা একটা আলাদাই টেস্ট, মানে খুব ভালো লাগে, খুব খুব। আর মাসুমণির বাড়ি আসলে মানে কি বলবো, একটা আনন্দই লাগে। এদিকে ফ্রেশ হওয়ার আগে মাসুমণি আগে গরম গরম চাটা খেয়ে নে, তারপরে ফ্রেশ হয়ে নিবি। তা ওদিকে দেখতেই পাচ্ছ যে মিউরের প্যাকেটটা, এরপর খুব আনন্দ হবে, অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে। দেখতে থাকো ভিডিওটা, কি করি না করি। তা চায়ের টেবিলে বেশ গল্প জমে গেছে আমাদের। তা কাকিমাও এসছে আমাদের সাথে, কাকিমাকেও নিয়ে এসেছি।
চা খাওয়ার পর তা মাসিমণি বলে একটু মুড়ি মেখে দিই, তাই মুড়ি মাখছে, তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। সমস্ত কিছু কেটে নিয়েছে, শসা, টমেটো, ধনেপাতা, লঙ্কা, চানাচুর। নিচে মুড়ি ঠুড়ি খাওয়ার পর একটু ছাদে এলাম। মাসিমণির বাড়ি থেকেই এয়ারপোর্ট বেশিটাই দূর নয়, তা ছাদে দাঁড়াতেই প্লেন যাচ্ছে, তাই দেখছিলাম, তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আবারও নিচে এসে দেখতে পাচ্ছি মাসিমণি আমাদের জন্য রান্না করছে। তো কি রান্না করছে এক ঝলক শেয়ার করলাম, পরে শেয়ার করব। অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম আর চলে এসেছি মাসিমণির বাড়িতে। দুপুরবেলা বেরিয়েছি, দেখতেই পেলে। বাড়ি থেকে ভিডিওটা করতে পারিনি, এই মানে ভীষণ আনন্দে ছিলাম, আর ক্যামেরার কথা তো মনেই নেই। কতক্ষণে মাসিমণির বাড়িতে আসবো এটাই চিন্তা ভাবনা ছিল। তো মাসিমণির বাড়িতে এসেছি, চাটা খেলাম, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করেছি, কিন্তু মাসিমণিকে তোমাদের সাথে শেয়ার করিনি। অবশ্যই শেয়ার করব, একটা স্পেশাল কিছু হচ্ছে ওখানে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আর এতক্ষণ বসে আমরা গল্প করলাম, চা খেলাম, মাসিমণির হাতে ঝালমুড়ি মাখা খেলাম, এটা ঝালমুড়ি বলা যেতে পারে, সব কিছু দিয়েছে। তো চলো কি করছি না করছি অবশ্যই শেয়ার করবো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে মাসিমণি, হ্যাপি বার্থডে টু ইউ। এদিকে কেক কাটার পর সবাই মিলে কেক খাইয়ে দিচ্ছে মাসিমণিকে। বেশ ভালো লাগছে, মানে অনেক দিন পর সবাই এক জায়গায় হলে যেটা হয়। এদিকে মাসিমণিকে আমি কেক খাইয়ে দিলাম। মাসিমণির অক্টোবরে জন্মদিন গিয়েছে, কারণ মাঝে আমাদের কিছু টুকটাক কাজ ছিল, বাড়িতে পুজো ছিল, তোমাদের সাথে শেয়ার করেছি, তাই জন্যে আসা হয়নি। তাই এদিকে মাসিমণির মেয়ের সব বান্ধবীরা এসছে, সবাই মিলে একসাথেই মজা করে নিলাম। ঠিক আছে, চলো পরে আসছি। চলে এলাম রাতের খাবার নিয়ে। মাসিমণি দেখো আমাদের জন্য কী কী রান্না করেছে। যেহেতু মার আজকে মঙ্গলবার, মা মাছ খাবে না, মায়ের জন্য পনির তরকারি সমস্ত কিছু সিদ্ধ দিয়েছে, ওই সমস্ত সিদ্ধ দিয়েই মা খাচ্ছে। আর মাসিমণি যেহেতু দুপুরবেলা ইলিশ মাছ রান্না করেছে, তো আমার জন্য তুলে রেখেছে। আমি তো আর মঙ্গলবার মানি না, মাই মানে আর কি। তো সবাই মিলে একসাথে খেতে বসে পড়েছি। আর ওদিকে মাসিমণি নিজেরও ভাতটাও বেড়ে নিয়েছে। তো বেশ ভালো লাগে, তোমাদেরকে বললাম, সবাই মিলে এক জায়গায় বসে অনেক দিন পর মজা করতে। তো চলো রাতের ডিনারটা করি আর আমরা গল্প করি। আর ব্লগটা আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেলটির পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আগামীকাল খুব ভালো ভিডিও নিয়ে চলে আসবো, তোমরা দেখতে থাকো। অনেক মজাদার মজাদার ভিডিও আসতে চলেছে। আর আমার পাশে থাকার জন্যে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে যদি আমার ভালো ভালো ভিডিও দেখতে চাও। তো আজকের মতো আসি, আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।